সেদিন দুপুরবেলাতেই ননাসের বাসায় চলে গিয়েছিলাম আর আজকে আমার একমাত্র ভাগ্নের জন্মদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের আকাশটা কি সুন্দর, তাই না? পরে দুপুরবেলায় আকাশের ভিডিও করতে করতে তারপর রেডি হয়ে আপুর বাসায় চলে এসেছি। আর আপুর বাসায় এসে আপুর সাথে একটু গল্প করছিলাম আর তার পাশাপাশি টুকটাক একটু আপুকে সাহায্য করছিলাম। আর আপুর বাসায় আসলে আমরা দুজন এক জায়গায় হলে এত বেশি যে গল্প করি যেটা বলার বাহিরে। তারপরে এই তো এখানে আমি রসুন পেঁয়াজ ছিলে দিচ্ছিলাম আর আমার সেই পুচকু ভাগ্নাটা এখানে দুষ্টামি করছিল। সে খুবই পাকনা পাকনা কথা বলে, তার পাশাপাশি তো তার দুষ্টামির কোনো শেষ সীমানা নেই। এখানে আমার সাথে গল্প করছিল আর এই দুষ্টামি করছিল। আর তার পাশাপাশি আপু আবার এখানে গরুর গোস্ত বের করেছে। আর আজকে সেরকম কিছুই রান্না করবে না, খালি কোনো রকম একটু আমাদের বাড়ির লোক আর আপু আর ভাইয়া তারা মানে সবাই মিলেই খাওয়া দাওয়া করবে আজকে, এতটুকুই আয়োজন। এখানে আপু আবার মশলা বেটে নিচ্ছিল। আর আজকে পায়েস, তারপরে খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করবে। আর এদিক দিয়ে পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। আপু বললো তুমি পায়েসটা এদিক দিয়ে রান্না করতে থাকো আর আমি বাদ বাকি সব কিছু ধুয়ে রেডি করে আনি। আর এদিক দিয়ে একে একে চাউল, তারপরে ডাউল, এদিক দিয়ে আবার গরুর গোস্ত, পেঁয়াজ রসুন সব একে একে রান্না করে নিয়ে এসেছে আপু। আর রান্না করে এসেও সে অনেক প্রশ্ন করছে, মামি এটা কি ওটা কি, মানে তার প্রশ্নের কোনো শেষ সীমানা নেই। আর এদিক দিয়ে আমার পায়েসটাও রান্না করা শেষ। আর পায়েসটা এখানে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যাবে পায়েসটা। আর পায়েসটাও খুবই ভালো হয়েছিল সেদিন। তারপরে এখানে আবার আপু সব মশলা বেটে নিয়ে এসেছে রান্না করে। এখন পাতিলে গরুর গোস্তগুলো সব নিয়ে নিয়েছে আর এখন হাতে মাখিয়ে গরুর গোস্তটা রান্না করে নিবে। আর এদিক দিয়ে সব মশলা টশলা দিয়ে গরুর গোস্তর মধ্যে ওই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এভাবে হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো মাখিয়ে নেওয়া শেষে 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিল। তারপরে এই তো এখন চুলায় বসিয়ে দিয়েছে। আর চুলায় বসিয়ে দেওয়ার পরে অনেক পানি উঠেছে গরুর গোস্ত থেকে। আর এই পানিগুলো দিয়ে গরুর গোস্তটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে এদিক দিয়ে আপনাদের ভাইয়াও চলে এসেছে অফিস থেকে। সে আসার সময় একটা কেক নিয়ে এসেছে আর উপরে নাম লিখে আনতে বলেছিলাম, কিন্তু নাম লিখে আনতে পারেনি, খুবই তাড়াহুড়া করে পরে চলে এসেছে। আর এদিক দিয়েও সব রান্না বান্না মোটামুটি শেষের দিকে। এখানে গরুর গোস্ত রান্না শেষ। তারপরে তার পাশাপাশি তো আগে পায়েস রান্না করেছিলাম আর গরুর গোস্তর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই তো পায়েসটাও রান্না করা শেষ, পায়েসটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর পায়েসটা এখন অনেক ঘন হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিক দিয়ে এই তো খিচুড়িও রান্না করা শেষ আর একটু নরম করে খিচুড়ি রান্না করেছিল আপু। তারপরে এই তো এখন রান্না বান্না শেষে তারপরে দেখি ভাইয়াও কেক নিয়ে এসেছে। ভাইয়া অনেক আগেই কেক নিয়ে এসেছিল, কিন্তু আমি ভিডিও করব খেয়ালই ছিল না। তারপরে কেক কাটার আগে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন ঠিক 8টার মতন বাজে, 8টা সাড়ে 8টার মতন। তারপরে এই তো কেক টেবিলের উপর রেডি করে এখন কেকটা কেটে নিবে। আর এদিক দিয়ে সব কিছু 2টা কেকই এনে রেখে দিয়েছে আর সবাই পাশে দাঁড়িয়েছিল। আর এই তো সে রেডি হয়ে চলে এসেছে কেক কাটার জন্য। তারপরে সবাই মিলে একসাথে কেকটা কেটে নিল। আর এই তো এখন সবাই মিলে একসাথে কেকটা কেটে নিবে। আর সে তো একটু ভয়ই পেয়েছিল এই মানে ঝাড়বাতি এটা দেখে। তারপরে এই তো এখন কেক কাটছিল তার আব্বু আম্মুর সাথে। আর দেখতে দেখতে কতই বড় হয়ে গিয়েছে না, মনে হচ্ছে সেদিনই হলো, কিন্তু এখন তার 2 বছর পূরণ হয়ে গিয়েছিল। কেক খাওয়ানোর সময় কেক তো খাবেই না, অনেক জোর করে তাকে কেক খাওয়ানো হলো। তারপরে এই তো রাতে আমরা সবাই মিলে এখন একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে মানে পায়েসটা খেয়ে নিব। আর একসাথে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবাই গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।